আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। 29শে এপ্রিল বুধবার দ্বিতীয় অর্থাৎ শেষ দফার বিধানসভা নির্বাচন। তার আগে হুগলির 18টি বিধানসভার ভোট গ্রহণের জন্য বিভিন্ন DCRC কেন্দ্র থেকে ভোট কর্মীরা ভোট সরঞ্জাম নিয়ে বুথমুখী। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে তৎপর নির্বাচন কমিশন। কোথাও কোনো বিশৃঙ্খলা এবং ভারী জমায়েতের খবর পেলে পৌঁছে যাচ্ছে CRPF কর্মীরা সাজোয়া গাড়ি নিয়ে। 5 বছরের নাতিকে খুন করার অপরাধে অভিযুক্ত দাদুকে দোষী সাব্যস্ত করেছিল আগেই। এদিন চুচুড়া আদালত দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল। বাঁশবেড়িয়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় এক ছাত্রী, আর এই ঘটনা ঘিরে উত্তেজনা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসছে বিস্তারিত খবরে। আগামীকাল বুধবার 2026-এর দ্বিতীয় অর্থাৎ শেষ দফার বিধানসভা নির্বাচনের আগের দিন মঙ্গলবার সকাল থেকেই হুগলি জেলার বিভিন্ন DCRC কেন্দ্রগুলিতে ভোট কর্মীদের ভিড়। রাত পোয়ালেই দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হবে। এদিন রাজ্যের বাকি 142টি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ হবে। হুগলি জেলারও 18টি বিধানসভা কেন্দ্রের 158 জন প্রার্থীর ভোট গ্রহণ হবে এদিন। জেলার মোট বুথের সংখ্যা 5338টি, মহিলা বুথের সংখ্যা 1000। 321 কোম্পানি পুলিশ ও আধা সামরিক বাহিনী থাকবে হুগলি জেলার ভোট গ্রহণের জন্য বিভিন্ন বুথে, এমনটাই জানা গিয়েছে। সকাল থেকেই জেলার বিভিন্ন DCRC কেন্দ্রগুলিতে ভোট কর্মীদের ভিড়। ভোট গ্রহণের জন্য যে সমস্ত কিট রয়েছে সেগুলি সংগ্রহ করে ভোট কর্মীরা যার যার নিজস্ব বুথের দিকে রওনা হচ্ছেন। এই দৃশ্যই দেখা গেল হুগলির বিভিন্ন DCRC কেন্দ্রগুলিতে। পুরুষ ভোট কর্মীদের পাশাপাশি মহিলারাও সমানভাবে অংশগ্রহণ করছেন 2026-এর বিধানসভা নির্বাচনে। কি জানাচ্ছেন মহিলা ভোট কর্মী থেকে পুরুষ ভোট কর্মীরা? নির্বাচন কমিশনের এই ব্যবস্থা সম্পর্কে শুনুন। এসে পৌঁছেছি ফুলপাতি HIT কলেজে আমাদের DCRC হয়েছে। এবার সবাই দেখে নিচ্ছে, জিনিসপত্র নেব। আমরা কাউন্টারে উপস্থিত হলাম, আমাদের 4 জন যারা টিম মেম্বার, তাদের সবার সাথে দেখা হয়েছে, প্রত্যেককেই পেয়ে গেছি। আমার পার্সোনালি আমার পড়েছে দেবানন্দপুর শরৎচন্দ্র স্কুলে। এবার যাওয়া কখন হয় দেখা যাক। মোটামুটি খুব সুশৃঙ্খলভাবে কাজকর্ম হচ্ছে। মানুষ যারা ডিউটি করতে যাবেন তারাও সহযোগিতা করছে, পাশাপাশি আমাদের যতখানি তাদেরকে সহযোগিতা যেভাবে আমাদের ডাইরেকশন দেওয়া হয়েছে আমরা সেভাবে আমাদের কাজকর্ম নির্বাচন কমিশনের যা নিয়ম, যা আদেশ, সেই অনুযায়ী আমরা পালন করছি। এবারও মনে হয় সবকিছু ভালোভাবেই হবে। এবার ব্যবস্থাপনা মোটামুটি আগের বারের তুলনায় ভালো হয়েছে দেখছি আমি। বুঝে গিয়ে বুঝতে পারবো, আর সবকিছু ভালোই হবে আশা করি, কারণ খারাপ মন নিয়ে তো যাওয়া যায় না। রাত পোহালেই রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় ও শেষ দফার ভোট। হুগলি জেলার 18টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় DCRC সেন্টার থেকে EVM মেশিন নিয়ে বিভিন্ন বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ভোট কর্মীরা। বলাগড় বিজয় কৃষ্ণ মহাবিদ্যালয়ের DCRC সেন্টারের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। এখানেও দেখা গেল ভোট কর্মীরা মেশিন নিয়ে বুথে যাচ্ছেন। সবাই বলছেন শান্তিপূর্ণভাবেই ভোট হবে। কি মনে হচ্ছে শান্তিপূর্ণ ভোট হবে? এবার কি প্রথম ডিউটি করছেন? ভয় লাগছে কোথাও? ঠিকঠাক আছে। কি মনে হচ্ছে অন্য অন্য বিধানসভার নির্বাচনের থেকে এবার বিধানসভার কি নিরাপত্তা বেশি? এত নিরাপত্তা তো ছিল না, কোনো সময় ছিল না, এবার একটু বেশি। কোথায় পড়েছে, কেন্দ্র পড়েছে? স্মৃতি মন্দির। কি মনে হচ্ছে এবার নিরাপত্তা বেশি আছে? ঠিকঠাক একদম, এখনো পর্যন্ত সবকিছু স্মুথ চলছে। আচ্ছা, ভয় লাগছে? এতটুকু নয়, আগে করেছি তো, এক্সপেরিয়েন্স আছে।
বিগত দিনগুলোতে ভোট করিয়েছেন, এবার কি মনে হচ্ছে নিরাপত্তা আরও বেশি জোরদার? হ্যাঁ ঠিক আছে, কত বাহিনী আছে আপনার এখানে? সেটা বলতে পারছি না। কটা কেন্দ্র এখানে, কটা কেন্দ্র? ওখানে 4টে কেন্দ্র, চারটে কেন্দ্র। হাই স্কুলের রয়েছে 3টে আর পাশের প্রাইমারিটা নিয়ে আমরা যে ভেহিকেলে যাব ওইটাতে দেখছি 4টে পার্টি রয়েছে। 4টে পার্টি? আমাদের স্কুল যেটা স্মৃতি মন্দিরে ওখানে 3টে বুথ, আচ্ছা, আর পাশে মনে হয় আর একটা প্রাইমারি স্কুল আছে। মানে আটো নিরাপত্তা রয়েছে এবার। হ্যাঁ, রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। বেলুড়ের ডিসিআরসি সেন্টারে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা ভোটকর্মী। বেলুড়ে ডিসিআরসি সেন্টারে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা ভোটকর্মী। তাকে স্থানীয় শ্রমজীবী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ওখানে এত গরম যে গরম উনি সহ্য করতে পারিনি, তারপরে ওনার বমি হলো এবং আমরা টিম ছিলাম, আমরা ওয়ারেস দিলাম, তারপরে সব কন্টিনিউ বমি করে যাচ্ছে, তো আমরা এখন হসপিটালে পাঠিয়ে। উনি কোথা থেকে এসেছিলেন সেটাও আমরা বলতে পারবো না। মানে ওনার সঙ্গে আর কেউ এসেছিল? হ্যাঁ, ওনার হাজবেন্ড এসেছে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। পণের টাকা দিতে না পারায় গৃহবধূর উপর চলত অমানবিক অত্যাচার। বিয়ের 9 মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে উদ্ধার ওই গৃহবধূর মৃতদেহ। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামী শ্বশুর শাশুড়ির সাজা ঘোষণা করল চুঁচুড়া আদালত। বিয়ের সময় 15,000 টাকা দিতে না পারায় গৃহবধূর উপর চলত অমানবিক অত্যাচার। বিয়ের 9 মাসের মাথায় মৃত্যু হয় ওই গৃহবধূর। অভিযুক্ত স্বামী শ্বশুর শাশুড়ির সাজা ঘোষণা করল চুঁচুড়া আদালত। 2017 সালের 2 এপ্রিল মগরার স্বর্ণময়ী মণ্ডলের সঙ্গে জিরাট কালিয়াগড়ের সঞ্জিত রাজবংশীর বিবাহ হয়। বিয়ের সময় 50,000 টাকা দাবি করে পাত্রের পরিবার, তার সঙ্গে অন্যান্য গহনা ও সামগ্রী। স্বর্ণময়ীর বাবা প্রশান্ত মণ্ডল সমস্ত জিনিস দিয়ে মেয়ের বিবাহ দেন। 50,000 টাকা দিতে পারেননি, দিয়েছিলেন 35,000 টাকা। সেই 15,000 টাকার জন্য বিয়ের পর থেকেই মেয়ের ওপর চলত শারীরিক এবং মানসিক নির্যাতন, এমনটাই অভিযোগ মৃতার বাবার। এই অত্যাচার সহ্য করতে না পেরে শ্বশুর বাড়িতেই আত্মঘাতী হন ওই গৃহবধূ। এরপর বলাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার বাবা। সেই মামলায় চুঁচুড়া আদালতের দ্বিতীয় অতিরিক্ত জেলা দায়রা বিচারক শুভ্রা ভৌমিক ভট্টাচার্য অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন। এরপর অভিযুক্তদের 3 জনের সাজা ঘোষণা করে চুঁচুড়া আদালত। হুগলি জেলার মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানান, মোট 8 জনের সাক্ষ্য গ্রহণ করা হয় এই মামলায়। বধূ নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনা মামলায় গৃহবধূর স্বামী সঞ্জিত রাজবংশী, শ্বশুর কৃষ্ণচন্দ্র রাজবংশী এবং শাশুড়ি ঝর্ণা রাজবংশীকে দোষী সাব্যস্ত করে আদালত। মৃতার স্বামীর 10 বছর কারাদণ্ড, শ্বশুর শাশুড়ি 7 বছরের কারাদণ্ড ঘোষণা করে আদালত। একটি মেয়ে, তার বিয়ে হয়েছিল, তার শ্বশুরবাড়ির লোকেরা তার উপর মেন্টাল এবং ফিজিক্যাল টর্চার করেছিল এবং ব্রুটালি টর্চার করে তাকে খতম করা হয় এবং তাদের বিরুদ্ধে শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে এবং স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগ দায়েরের পর বিচার হয়। বিচার হওয়ার পর আজকে গত 2 দিন আগেই বিচারক তাদেরকে সাজা প্রাপ্ত করবে বলে আদালত তাদেরকে নিজেদের কাছে কাস্টডিতে নেয় এবং আজকে সাজা ঘোষণা করেছে। 10 বছরের সাজা এবং 7 বছরের সাজা পাশাপাশি একসাথেই চলবে। এইভাবে বধূ নির্যাতন এবং তার মৃত্যু, তাতে আমি এই যে বধূর ওপর নির্যাতন হয়েছিল তাদের পক্ষের আইনজীবী হিসাবে আমি ছিলাম এবং সরকারি আইনজীবী আমাদের হুগলি জেলার যিনি মুখ্য সরকারি আইনজীবী মাননীয় শ্রী শঙ্কর গাঙ্গুলী মহাশয়, তিনি এই বিচারের যে কাজ অর্থাৎ ট্রায়াল তা পরিচালনা করেন সামগ্রিকভাবে এবং আমি ডিফ্যাক্টো কমপ্লেন্টের লয়ার হিসাবে আমি এই ট্রায়ালের কাজে যুক্ত ছিলাম এবং আমরা আজকে খুশি যে অন্তত পক্ষে মেয়েটিকে তো আমাদের পাওয়ার আর কোনো সুযোগ নেই, কিন্তু তার বাড়ির লোকেরা এই সাজা হওয়াতে মানসিকভাবে তারাও আইনের ওপরে ভরসা যে রেখেছিল তা আবারও প্রমাণ হলো যে আইনের ওপর ভরসা রাখলে নিশ্চয়ই দোষীরা তাদের উপর নির্দিষ্ট ব্যবস্থাপনা আইন মারফত গ্রহণ করা সম্ভব। পানু পালের রিপোর্ট, LMCL নিউজ। 2026-এর বিধানসভা নির্বাচনে সাজো রপ্ত ছিলই, এবার নির্বাচন কমিশনের সৌজন্যে সাজো আগারি দেখেও নিলেন বঙ্গবাসী।
কোথাও কোনো জমায়েত দেখলেই চলে যাচ্ছে সেই ফ্লাইং স্কোয়াড সিআরপিএফ। নির্বাচনে সাজো সাজো রথ ছিলই। নির্বাচন কমিশনের সৌজন্যে সাজোয়া গাড়িও দেখে নিয়েছে বঙ্গবাসী। নির্বাচন শান্তিপূর্ণ ও অবাধের লক্ষ্যে নির্বাচন কমিশন। কোথাও কোনো জমায়েত হলেই পৌঁছে যাচ্ছে সিআরপিএফ। এদিন ব্যান্ডেল মোড়ে বহু মানুষের জমায়েত হওয়ার কারণে খবর পেয়ে পৌঁছে যায় সাজোয়া গাড়ি ও ফ্লাইং স্কোয়াড সিআরপিএফ। তারা পৌঁছে এলাকা ফাঁকা করে দেয়। পরিবেশ বজায় রাখতে আমরা সবসময় কোনো প্রকার ভয়, ভীতি বা সংশয় ছাড়াই সম্পূর্ণ নির্ভয়ে এবং নির্বিঘ্নে নিজ নিজ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আপনারা নির্ভয়ে আমাদের জানান। আমরা আপনাদের পূর্ণ সহিংসতা প্রতিরোধ, প্রদর্শন বন্ধ সম্পর্কটা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের সহযোগ সম্পূর্ণ করা সম্ভব। আপনারা আমাদের পাশে থাকতে এই প্রত্যাশায় রয়েছে। রেকর্ডিং চলছে ব্লুটুথে। বরুণ দাসের রিপোর্ট, এলএফসিএল নিউজ। এলএফসিএল নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে। সঙ্গে থাকুন। 5 বছরের নাতিকে খুন করার অপরাধে অভিযুক্ত দাদুকে দোষী সাব্যস্ত করেছিল আগেই। এদিন চুঁচুড়া আদালত দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল। বাঁশবেড়িয়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় এক ছাত্রী। আর এই ঘটনা ঘিরে উত্তেজনা। পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। শোনো শোনো বঙ্গবাসী, শোনো দিয়া মন, ভোট দিন নির্ভয়ে, চিন্তার নেই কারণ। নির্বাচন কমিশন অনুমোদিত যে কার্ড দিয়েই ভোট দিন। আপনার ভোট সর্বদা থাকবে গোপন, এটা জেনে নিন। ব্যালট ইউনিটে কালি বা সুগন্ধ যদি থাকে সঙ্গে সঙ্গে জানান প্রিসাইডিং অফিসারকে। তা না হলে টোল ফ্রি নাম্বারে করুন ফোন, সমস্যার হবে সমাধান, পরিচয় থাকবে গোপন। ভোটিং কম্পার্টমেন্টে থাকবে না ক্যামেরা কোনো, ভোট সব সময় গোপন। নিশ্চিত যেন ভোট দিতে যাওয়ার সময় নির্ভাবনায় যান, সুরক্ষা দেবে কেন্দ্রীয় বাহিনী। ভয়ের নেই কো স্থান। গুপি বাঘা বলছে, শোনো শোনো সুধীজন, এবার ভোট নির্ভয়ে, চিন্তার নেই কারণ। নির্বাচনের সময় ও নির্বাচনের পরেও আপনার সুরক্ষা নিশ্চিত করবে কেন্দ্রীয় বাহিনী। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষমার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষমার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর
9062320433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স। সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিরতির পর ফিরে এলাম খবরে। 19 নম্বর জাতীয় সড়কে একটি টুরিস্ট কোচ বাসকে পিছন থেকে সজোরে ধাক্কা, বেপরোয়া 14 চাকার ট্রাকের, গুরুতর আহত বাসে থাকা প্রায় 16 জন যাত্রী। মঙ্গলপুর শিল্প তালুকের রানীগঞ্জ স্কোয়ার এলাকায় 19 নম্বর জাতীয় সড়কে ঝাড়খণ্ডের গামা বাজার এলাকা থেকে কলকাতা অভিমুখে যাওয়া একটি টুরিস্ট কোচ বাসকে 14 চাকার ট্রাক পেছন থেকে ধাক্কা মারলে বাসের মধ্যে থাকা প্রায় 16 জন যাত্রী এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়। ঘটনার খবর পেয়ে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিমুল হুদ্দার ঘটনাস্থলে পৌঁছয়। আহত যাত্রীদের আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। गिर गया खाई में, लेकिन ऐसा कुछ नहीं था। बच्चों को थोड़ा चोट लगा है, कुछ आदमी का पैर टूटा है, 2 आदमी का, और 1-2 आदमी का थोड़ा सर पे चोट लगा। एक बच्चे की माँ को सर पे चोट लगा। पूरा बस में कितना आदमी घायल हुआ? बस में बहुत सारे आदमी घायल हुए, गिनती नहीं है। मेरा भी सीट जो है थोड़ा उलट गया, कमर में लगा, लेकिन खून नहीं निकला। भगवान का दुआ से ठीक है। उदय प्रताप सिंह रिपोर्ट, LMCL न्यूज। রাত পোহারি 2026-এর দ্বিতীয় অর্থাৎ শেষ দফা বিধানসভা নির্বাচন। ব্যারাকপুর প্রশাসনিক ভবনে চরম প্রস্তুতির ছবি। বুধবার 29 এপ্রিল রাত পোহালেই 2026-এর দ্বিতীয় অর্থাৎ শেষ দফা বিধানসভা নির্বাচন। ব্যারাকপুর প্রশাসনিক ভবনে চলছে তারই চরম প্রস্তুতি। ভোট কর্মীরা যারা ভোট করাবেন তারা নিজ নিজ ইভিএম মেশিন ও তাদের প্রয়োজনীয় কাগজপত্র সরঞ্জাম বুঝে নিচ্ছে। গত বছর এভাবে তাদের ইভিএম মেশিন নিতে ঝামেলার সম্মুখীন হতে হয়েছিল, তৈরি হয়েছিল বিশৃঙ্খলা। এবার ভোট কর্মীরা মনে সাহস পেয়েছেন, কারণ নির্বাচন কমিশনার যে ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন তাতে তারা অনেকটাই নিরাপত্তা বোধ করছেন। কি জানাচ্ছেন ভোট কর্মীরা, শুনুন। ব্যারাকপুর এসিতে পড়েছে। হ্যাঁ, আগের বড় ভোটের ডিউটি পড়েছে। এবার ব্যবস্থাপনা কেমন? এখনো পর্যন্ত তো ঠিকঠাকই মনে হচ্ছে। এবার প্রত্যাশা করছি ভালোই হবে। কমিশন যখন অত্যন্ত তৎপরতার সাথে সব কিছু করছে, ওয়াকিবহাল করছে। না না, অনেকবার ভোট করেছি, আগে ভোট করেছি। এবার পড়েছি পুলিন বিহারি ইউপি স্কুল, ব্যারাকপুর বিধানসভার মধ্যে। হ্যাঁ, পাচ্ছে না, যেতে পারছে না, নানা রকম ব্যবস্থা নেই, জল নেই। এবার থেকে কি মনে হচ্ছে? এবার দেখছি ব্যবস্থা ভালো আছে। সবচেয়ে বড় কথা নিরাপত্তাটা এবার বেশি আছে, যতদূর দেখছি আগের খবর থেকে। নিরাপত্তা ভালো থাকলে ভোটটা ভালোভাবে করানো যায়। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। বালি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চল থেকে একাধিক তৃণমূল কর্মীকে আটক করায় বেলুর থানার সামনে অবস্থান বিক্ষোভ দেখান বালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা। বালি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস কর্মী এবং বুথ সভাপতি সহ একাধিক তৃণমূল কর্মীকে রাতে আটক করা হয়। কেন্দ্রীয় বাহিনী এবং হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা বালি সতীশ চক্রবর্তী লেন, বালি পুরনো পোস্ট অফিস সহ একাধিক এলাকা থেকে এদের আটক করে। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র। পুলিশের আধিকারিকদের সঙ্গে প্রার্থীর বচসা হয়। রাতেই বেলুর থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল প্রার্থী সহ তৃণমূল কর্মীরা। এটা হচ্ছে হিটলার শাহী চলছে বালি, বেলুর, লিলুয়াতে এবং সারা বাংলাতে। ওয়ার্ডের সভাপতি যুব, তার নামে কোনো অভিযোগ নেই, কোনো কমপ্লেন নেই। পুলিশ নিজেও আপনি লাইভে দেখবেন বলছে যে আমি কেন তুলে নিয়ে যাচ্ছি আমি নিজে জানি না। তার ওয়াইফ সঙ্গে কি বিহেভিয়ার করেছে দেখুন। আর পুলিশকে জিজ্ঞেস করলে বলবে অবজারভার বলছেন। তো দিল্লির লোক, দিল্লি থেকে রাজস্থান থেকে লোক এসে বাংলার একটা মেয়েকে, বাংলার একটা বাড়ির মেয়েকে কিভাবে অপমান করতে পারে এই বাংলার মানুষ তার জবাব দেবে। কারণটা কি? এই যে তার নির্বাচন কয়েক ঘন্টা ও বিজেপি হচ্ছে ইনাদের মালিক। বিজেপি ক্যান্ডিডেট, বিজেপির যারা নেতা তারা মালিক। তাদের আকারা বাবারা এখানে বসেছিল, মানুষ প্রতিবাদ করেছে বিকালবেলা যে ভাই 6টা পরে বাইরের লোক কী করে বসে আছে। এই শোনার মাত্র পুলিশের অবজারভারদের খারাপ লাগলো। তারপরেও তৃণমূল কংগ্রেসের সমস্ত বুথ এজেন্টদের বাড়ি বাড়িতে দুটো ভোট দুটো সময় তুলতে শুরু করেছে।
দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। ভালোবেসে বিয়ে করে ছেলেকে কেড়ে নিয়েছিল বৌমা, তাই ক্ষোভের জেরে 2024-এর 23শে নভেম্বর এর বদলা নিতে 5 বছরের নাতিকে খুন করেছিল দাদু। ঘটনার 2 বছরের মাথায় অভিযুক্তর যাবজ্জীবন সাজা ঘোষণা করল চুঁচুড়া আদালত। হুগলির বলাগড়ের গুপ্তিপাড়ার বাধাগাছিয়ার বাসিন্দা যাদব সাহা ও সুপ্রিয়া সাহার একমাত্র ছেলে 5 বছর বয়সী স্বর্ণাভ সাহাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না 2024 সালে 23শে নভেম্বর। প্রতিবেশীদের বাড়ি থেকে গোটা এলাকা খুঁজেও তাকে পাওয়া যায়নি। বলাগড় থানায় নিখোঁজের অভিযোগ দায়ের হয়। পুলিশ গিয়ে তল্লাশি শুরু করে। পরে ওই শিশুর দাদুর বাড়ির শৌচালয় থেকে বস্তাবন্দি দেহ দেখতে পান তারা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্ত করে। ময়নাতদন্তে জানা যায় শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই 5 বছরের শিশুটিকে। পুলিশ প্রথমে তদন্তে নেমে পরিবারের লোকজন এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে। মৃত ওই শিশুর দাদু শম্ভু সাহা এবং ঠাকুমা চায়না সাহা ও জেঠিমা টুম্পা মজুমদারকে গ্রেপ্তার করে। সেই মামলায় চুঁচুড়া আদালতের প্রথম দায়রা বিচারক রেন্টু সুর 3 জনকেই দোষী সাব্যস্ত করেন। তাদের সাজা ঘোষণা করে আদালত। মৃত শিশুর দাদুর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়। বাকি 2 জনকে মুক্তি দেয় আদালত। হুগলি জেলার মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। একটা 5 বছরের শিশুকে নিজের দাদু খুন করে প্রমাণ লোপাট করতে চেয়েছিলেন। শিশুটির মা বাবা ভালোবেসে বিয়ে করেছিলেন। সেই রাগেই শম্ভু সাহা ওই শিশুটির মাকে হুমকি দিত, তার ছেলেকে যেমন সে কেড়ে নিয়েছে তেমনি তার ছেলেকেও সে কেড়ে নেবে। এদিনের সাক্ষীদের বয়ানে এই বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। যে শৌচালয় থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল সেটি তালা দেওয়া থাকতো। একটি চাবি থাকতো দাদুর কাছে। সেই দাদুই প্রথমে তালা খুলে তাকে দেখতে পান। দাদুর যাবজ্জীবন দিলেও ঠাকুমা জেঠিমার বিরুদ্ধে সঠিক তথ্য প্রমাণ না থাকায় তাদের মুক্তি দেয় আদালত। আমি মারিনি, আমাকে সরকার থেকে কোনো রকম কথা বলতে দেয়নি, বুঝতে পারলেন? আমি কোনো নেশাযুক্ত লোক নেই, আমি খাটিপিটি খাই। নাতি আমার আসলের চাইতে সুদ বড়। হ্যাঁ, আমার সঙ্গে কোনো মোকাবেলা হয়নি। আমি আর আমার ছেলে কাজে চলে গেছি। কর্মস্থলে থেকে ডেকে নেওয়া হলো 11টাতে, রাত্রি 2টো পর্যন্ত বাড়িতে ছিলাম। বাড়িতে 8টা পুলিশ ছিল। আপনি অন্যায় করেননি বলছেন? আপনি অন্যায় করিনি, আমি অন্যায় করিনি। আমার নাতি আমার সম্পদ, আমার দেহের পতঙ্গ। তাহলে মরলো কি করে? মারলো কে? কে মেরেছে প্রমাণ করুক। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সঙ্গে থাকুন। বাঁশবেড়িয়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় এক ছাত্রী। আর এই ঘটনা ঘিরে উত্তেজনা। পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Future doctor or engineer? This is for you. Now prepare for IIT JEE and NEET right from your school. No separate coaching needed. Start your journey to IITs and top medical colleges today with Blooming Bud School. We offer you online live interactive classes, real-time doubt solving, quota expert faculty. Also, one-to-one mentoring, regular test series, digital study support. Here you can get complete CBSE plus competitive preparation in one place. Grab the opportunity to get quota quality teaching in your own city. Learn through a trusted system proven to deliver results. Admissions are now open for 2026 to 27. Limited seats are filling fast. Contact us now.
চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি জেলা জুড়ে শেষ দিনের প্রচারে ছিল রাজনৈতিক তারকাদের ভিড়, পাশাপাশি শেষ প্রচারে দলীয় কর্মীরা তাদের প্রার্থীদের সমর্থনে প্রচারে। রাজ্যে 2 দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফা নির্বাচন হয়ে গিয়েছে 23শে এপ্রিল। এদিন 152টি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ হয়েছে। দ্বিতীয় দফার নির্বাচন 29শে এপ্রিল বুধবার। এদিন 142টি কেন্দ্রের বিধানসভার ভোট গ্রহণ হবে। 1 মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন দলের প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচার করার সময় পেয়েছে। হুগলি জেলার 18টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর সংখ্যা 158 জন হলেও মূলত চতুর্মুখী লড়াই হবে এই জেলাতে। 2026-এর বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিন ছিল সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত। নির্বাচন কমিশনারের নিয়ম মেনে বিভিন্ন দলের প্রার্থী, দলীয় কর্মী নেতৃত্বরা তাদের প্রচার পর্বের কাজ সমাপ্ত করেছে সময়ের মধ্যেই। হুগলি জেলা জুড়ে শেষ দিনের প্রচারে ছিল রাজনৈতিক তারকাদের ভিড়, পাশাপাশি শেষ প্রচারে দলের কর্মী সমর্থকরা এলাকায় এলাকায় প্রচার করেছে। মোটের ওপর বলা যেতে পারে 2026-এর দ্বিতীয় দফা নির্বাচনের আগে শেষ প্রচারে হুগলি জেলা ছিল জমজমাট। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় বাঁশবেড়িয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পায়েল দাস নামে এক ছাত্রী। স্থানীয়রা ওই ছাত্রীর দেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পৌঁছয় ওয়ার্ড কাউন্সিলর সহ চুচুড়া থানার পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ছাত্রীর মৃত্যু ঘিরে উত্তেজনা বাঁশবেড়িয়াতে। জানা যায়, বাঁশবেড়িয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের গঙ্গার ধারে গঙ্গার ঘাটে এক ছাত্রী গঙ্গায় স্নান করতে নেমে আচমকা তলিয়ে যায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসেন 4 ও 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ঘটনাটি ঘটে এদিন দুপুরে। ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। জানা যায়, 5 নম্বর ওয়ার্ডের অবনীপল্লী এলাকায় প্রায় 50 থেকে 60 জন পরিবারকে ওই 4 নম্বর ওয়ার্ডের গঙ্গার ধারে নিয়ে আসা হয়। 40-50 বছর ধরে ওই পরিবারগুলি বসবাস করছিলেন বাঁশবেড়িয়া স্টেশনের পাশে অবনীপল্লী এলাকায়। অবশেষে সেখান থেকে রেল লাইন যাওয়ার জন্য তাদেরকে রেল থেকে নোটিশ দেওয়া হলে পৌরসভার পক্ষ থেকে এই স্থানে নিয়ে আসা হয়। ছাত্রী পায়েল দাস সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দিত। ঘটনাস্থলে 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শর্মিলা মজুমদার আসলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁশবেড়িয়া মিল ফাঁড়ির পুলিশ। এখন একটা বড় বিপদ, এই বিপদের মধ্যে দিয়ে এদেরকে সামলানোই আসল কথা, মানুষগুলোর পাশে থাকা। কি ঘটনাটা কি হয়েছে? ঘটনা হয়েছে একটা বাচ্চা মেয়ে স্নান করতে গিয়ে জলে ডুবে গেছে। জলে ডুবে গিয়েছে, এটা তুলে নিয়ে গেছে, এখন পোস্টমর্টম হবে। ওর বাবা মা যারা যারা, ও জেঠু এটা, আর বাবা মা ওখানে বসে আছে। আর এখন উত্তেজনা প্রশমিত করতে হবে, মানে পাশে থাকতে হবে। একাই নেমেছিল স্নান করতে নাকি? না, আরেকজন প্রতিবেশী ছিল, তিনজন ছিল। কি নাম? কয় মেয়ে বাড়ির? হ্যাঁ দাও, এই একটাই মেয়ে বাড়ির? না, দুটো মেয়ে। এটা ছোট। স্নান করতে যাওয়াতে আমরা চলে আসার পরেই মিনিট খানি পরে একটা ছোট্ট বাচ্চা ছিল ওখানে, ও দৌড়ে বলছে একটা বউ ডুবে গেল। ওই ওর স্বামী ভাতের তার খাইতে বইতে ফালাইছে, ছেলেটা গেল। এইবার ও ঠিক যাওয়ার সঙ্গে সঙ্গে এইখানে অনেকগুলো ছেলেরা ছিল ক্লাবের বসা, ওই ছেলেগুলো সব ডুবে। ওরা দৌড়ে গিয়ে আর পাওয়া যাচ্ছে না, কেউ জাল নিয়ে নামছে, সব নিয়ে নামার পরে তখন ওই একটা ছেলে ডুব দিয়ে যখন করছে, তখন দেখছে ওর পায়ে লাগছে, তখন বলছে যে এইখানেই আছে। তখন এই ছেলেরা সব ডুবাইয়া ওকে তুললে। কজন মিলে স্নান করতে নেমেছিল গঙ্গায়? স্নান করতে নামছিল দুইজন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। আসানসোলের কুলটি থানার অন্তর্গত সীতারামপুরে একটি খড়বোঝাই পিকআপ ভ্যানে আগুন লাগার ঘটনা। বিদ্যুতের তারের সংস্পর্শে আগুন লাগে বলে অনুমান। সীতারামপুরে খড়বোঝাই পিকআপ ভ্যানে আগুন, বিদ্যুৎ তারের সাথে সংস্পর্শে এই আগুনের ঘটনা ঘটে। কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত সীতারামপুর SN রয় রোডে এদিন সকালে খড়বোঝাই একটি পিকআপ ভ্যানে আগুন লেগে যায়। তড়িঘড়ি স্থানীয় লোকজন এবং ওই গাড়ির চালক মিলে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু খড়ে লাগা আগুনের কবলে পুড়ে
যায় ওই গাড়ির ইঞ্জিন এবং টায়ার। প্রত্যক্ষদর্শীরা বলেন গাড়িতে অনেক উঁচু করে খড় বোঝাই ছিল, আর কোনো রকমে বিদ্যুতের তারে ওই খড় লেগে আগুন ধরে যায়। গাড়ির চালক যখন জানতে পারেন গাড়িটিতে আগুন লেগেছে, তিনি তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে খড় নিচে ফেলতে শুরু করেন, কিন্তু ততক্ষণে পুরো গাড়িটি আগুনের কবলে চলে যায়। गाड़ी खड़ा था का? ड्राइवर मालूम ही नहीं है कि आग लगी विशाल। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। বুধবার রাত পোহালেই 2026-এর দ্বিতীয় অর্থাৎ শেষ দফা বিধানসভা নির্বাচন। হাওড়া জেলায় মোট 4518টি বুথে হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। রাত পোহালেই 2026-এর দ্বিতীয় অর্থাৎ শেষ দফার বিধানসভা নির্বাচন। হাওড়া জেলায় মোট 4518টি বুথে চলবে ভোটদান প্রক্রিয়া। হাওড়া জেলায় মোট ভোটারের সংখ্যা 3,69,08,781 জন। মঙ্গলবার ডিসিআরসি থেকে ভোটের উপযোগী যাবতীয় সরঞ্জাম সংগ্রহ করে ভোটকর্মীরা নিজ নিজ কেন্দ্রে রওনা দেন। জেলায় মোট 12টি ডিসিআরসি সেন্টার থেকে শুরু হয়েছে পোলিং ম্যাটেরিয়াল হস্তান্তরের কাজ। এমনটাই জানালেন হাওড়া জেলা শাসক তথা জেলা মুখ্য নির্বাচন আধিকারিক পি দীপাপ্রিয়া। এদিন চার্চ রোডে মধ্য হাওড়া ডিসিআরসি সেন্টার পরিদর্শন করেন তিনি। কি জানাচ্ছেন হাওড়া জেলা শাসক তথা জেলা মুখ্য নির্বাচন আধিকারিক, শুনুন। দেখুন, আমাদের আজকে ডিসি পয়েন্ট, আজকে হাওড়ার মধ্যে আমাদের বিভিন্ন ব্লক, আমাদের ডিসিআরসি পয়েন্ট আমরা আরবান এরিয়াতে বেলুর হাই স্কুলে করেছি, ওখানে বালি আর হাওড়া উত্তর নিয়ে এই সেন্ট থমাস স্কুলে হাওড়া মাদিয়াটা হচ্ছে। তারপরে আমাদের শিবপুর হাওড়া দক্ষিণ আর সাকরেল এসি আমাদের আইএসটি শিবপুর ওই কলেজের মধ্যে হচ্ছে। তারপরে ডোমজুর আর বিভিন্ন ব্লকে আমাদের প্রত্যেক ব্লকে কীরকম কলেজেস আছে ওখানে আমাদের ডিসি পয়েন্ট আজকে শুরু হয়ে গেছে। আমাদের আজকে মূলত অ্যারেঞ্জমেন্ট সব জায়গাতে আমাদের পোলিং পার্সোনালরা এখানে আসতে শুরু করে দিয়েছে। আমাদের এইবার 4518 বুথ মধ্যে 1350 ফিমেল পোলিং স্টেশনও আছে। তার জন্য আমরা এখন প্রত্যেক পোলিং স্টেশনে আমাদের মহিলার কাজের জন্য যতটুকু ইনফ্রাস্ট্রাকচার পোলিং স্টেশনের মধ্যে রেডি করার, এটা আমরা ভালোভাবে অ্যারেঞ্জমেন্টটা করে রাখছি। আজকে আমাদের দুপুরবেলা পর্যন্ত এখানে সবাই পোলিং মেটেরিয়ালস কালেক্ট করবেন, ওনারা সেফলি ওনাদের বুথে পৌঁছে যাবেন। তারপরে প্রত্যেক বুথে আমাদের ওয়েবকাস্টিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। ওয়েবকাস্টিং এবার একটা ক্যামেরা বুথের ভিতরে থাকছে, একটা ক্যামেরা বুথের বাইরে থাকছে। এছাড়াও আমাদের কিছু কিছু ন্যারো লেন্স সাথে বুথের কোথায় রাস্তা খুব ন্যারো, ওখানে আমাদের গাড়ি ঢুকছেন না, কনজেস্টেড এরিয়াস। তারপরে কোথায় একটা বড় একটা PSL পোলিং স্টেশন লোকেশনে একটা মাঠ আছে, এরকম বিভিন্ন স্ট্র্যাটেজিক লোকেশনে আমরা বুথে বাইরেও ক্যামেরাসগুলো দিয়েছি। সো এটাও অলমোস্ট 7 to 765 বুথসের মধ্যে আমাদের বাইরে ক্যামেরাও আমরা লাগিয়েছি। বাকি সব কিছু বুথে দুটো ক্যামেরা, একটা ভিতরে আর একটা বাইরে আছে। সব সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। হাওড়া আরবান এরিয়াতে আমাদের 105 হাই রাইজ বিল্ডিং, এখানে মধ্যে কতগুলো বুথগুলো হচ্ছে। এছাড়াও বিভিন্ন জায়গাতে বুথ 300 ভোটার্সের নিচে কে ভোটার্স আছেন, ওখানে তো আমাদের পোলিং স্টেশন হয়নি, কিন্তু আমরা সব কিছু ব্যবস্থা করে রেখেছি। ওনাদেরকে সেফলি আমরা পোলিং স্টেশনে নেওয়ার জন্য আমাদের QRT টিমস, ফ্লাইং স্কোয়াড টিম, তারপরে সেন্ট্রাল ফোর্সেস সব ডিপ্লয়মেন্ট করা হয়েছে। আমরা খুব ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করে রাখছি। সব জায়গাতে অ্যারেঞ্জমেন্ট, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য EVM পোলিং পার্সোনাল সব আমাদের অ্যারেঞ্জমেন্ট সুন্দরভাবে করা হয়েছে। দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 40%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 8:30 এবং দুপুর 1:30। নমস্কার।